সবাই দেখে তো আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ফুল এনার্জি নিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি, কারণ আজকে হলো মকর সংক্রান্তি। কার কার বাড়িতে পিঠে হবে আর কী কী পিঠে হবে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে আমাদের বাড়িতে কী হবে আজকে। এখন বাজে 10:30, উঠেছি আমি 10টায়, কারণ আজকে আমার ছুটি, কিছু নেই। তো আমি উঠে কী করবো সকাল সকাল, তাই জন্য আজকে দেরি করে উঠেছি। আর এখন চা খাচ্ছি, সিনেমাটিক শর্ট করে দেখাবো, সরি শর্ট কি বলছি, যাই হোক ওটা হয়ে যায় মাঝে মাঝে কথা বলতে বলতে। তো এখানে চা আর বিস্কিট রয়েছে, এটাই এখন খাবো। বাড়িতে থাকলেই কিছু না কিছু কাজ তো করতেই হবে, তাই আজকে করেছি মাছের ঝোল। মাকে সকালবেলায় বলেছিলাম যে তোমাকে রান্না করে যেতে হবে না, আমি রান্নাটা করে নেব। তাই সেই মতো আজকে রান্না করছি মাছের ঝোল, কাঁচকলা দিয়ে আলু দিয়ে তরকারি। এটা কিন্তু রুগী মানুষরা বেশ ভালোবাসে খেতে। আর এমনি নর্মাল যারা মানে ধরো তেল ঝাল মশলা খায় রেগুলার, তাদের সপ্তাহে একটা দিন কিন্তু খেতেই পারো। আর এখানে বাবা কাটছিল, কারণ আমাদের এখনও পর্যন্ত উনুনে আগুন জ্বালিয়ে খুব সুন্দর করে জল গরম করা হয়। ঠাম্মি স্নান করে, বাড়ির আরও সবাই স্নান করে। দেখে বুঝতেই পেলে এখনও আমার বিছানা তোলা হয়নি, কারণ আমি উঠেছি আজকে অনেক বেলা করে, তোমরা তো দেখতেই পেলে বা বললামও আমি। তো তাই জন্য আমি আগে এই দিকের কাজটা সামলিয়ে নিই, তারপরে ওই দিকেরটা করবো। এদিকে তো তরকারিতে জল দিয়ে দিলাম, কারণ যেহেতু একটু ঝোল ঝোল করবো, আর পাতলা ঝোল খেতে বেশ ভালো লাগে। জ্যান্ত শোল মাছ এনেছিল সেটারই। তার মধ্যেই চলে এসছে আমার একটা পার্সেল। কি পার্সেল, কেন এসছে, কি বৃত্তান্ত, এগুলো তো এখন বলতে পারবো না, কারণ সে আমার ভিডিওটা দেখে। তো যাই হোক, এটা তো আমি খুলে দেখবো। আর তার আগে এখানে দেখো আমি খাট ঘর সুন্দর করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ তোমরা তো দেখতেই পেলে বিছানাটা আমার তোলা হয়নি। তো তারপরে আমি বিছানাটা তুলে নিয়েছি। এইদিকে আমার রান্নাও কমপ্লিট, কড়াই থেকে তরকারিটা নামিয়ে নিচ্ছি বাটিতে। আর আমি কিন্তু বাড়িতে এরকম হাফ প্যান্ট আর গেঞ্জি পরেই থাকি, তোমরা আবার দেখে আবার বাজে কমেন্ট করো না। আর এটা তো আমার রান্নাঘরের ওপরে টিন দেওয়া, তোমরা তো জানোই আমার ভিডিও দেখে, যারা অনেক আগে থেকে ভিডিও দেখছো। আর টিনটার নিচে একটা সুন্দর করে এরকম কি বলবো এটাকে, যাই হোক কী বলে আমার ঠিক খেয়াল নেই, তো ওটা দিয়ে রেখে দিয়েছে বাবা, যাতে তেল কাজটা না হয়। আর এইদিকে আমার এতগুলো বাসন বেরিয়েছে, আমাকে এখন এগুলো মাজতে হবে। মেজে পরিষ্কার করে সুন্দর করে স্ল্যাব, বেসিন, সেটিং সব কিছু মাজা প্রায় কমপ্লিট। এখন আবার কি কাজ আছে বলো তো, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই দেখো ফাইনাল লুকটা কেমন লাগছে বলো তো। যারা ভালোবাসে তাদের তো ভালোই লাগবে। কি পিঠে? মালপোয়া। ও হ্যাঁ হ্যাঁ, তোমাদেরকে তো বলতেই ভুলে গেছে, আজকে তো মকর সংক্রান্তি। তাহলে কাদের বাড়িতে কি কি পিঠে হলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আমি যাচ্ছি দুধ আনতে, কারণ বাড়িতে বা বলেই গেছিলো যে বাড়ির পাশের দোকান থেকে না আনতে। পাশের দোকানে যে দুধগুলো মানে প্যাকেটের বিক্রি হয় না, খুব মানে পাতলা হয়। তো আমি যেখান থেকে নিয়ে আসি একটা ডেপো থেকে, ওখানে বেশ সুন্দর গাঢ় দুধ পাওয়া যায়। আর একটু আসার সময় মোমোও খেয়েছি। তাই ওই জন্য বলতে বারণ করছে। এই লাস্টের দিকে ফোলে। তো আর কি, আজকে তো সারাদিন এইভাবেই কাটলো। আর তোমরা কারা কারা আমার বাবাকে আজকে ফার্স্ট টাইম দেখলে আমার ভিডিওতে, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই দেখো আমার গালে কি হয়েছে, কি বলবো, মাঝে মাঝে যে উৎপটাং করে কোথা থেকে কি হয়ে যায় কে জানে। আর আমি একটা কিছু সিরিয়াস বিষয়ে কথা বলছিলাম, আর আমার ভাই দেখো এখানে কি করছিল, আমি সেটা ক্যামেরা করে নিয়েছি। তো যাই হোক, ভাইয়ের সাথে এরকম মজা খুনসুটি করতেই থাকি। তোমাদের কেমন লাগলো কমেন্ট